নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে ডিম দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে, সেদিন কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। তো বন্ধুরা দেখুন, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছুটা রুই মাছের ডিম খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এভাবে হাত দিয়ে ডিমটাকে একটু ভেঙে নিতে হবে। ডিমটা খুব ভালোভাবে চটকে নিতে হবে, যাতে ডিমের মধ্যে কোনো রকমের দানা দানা ভাব না থাকে। ডিমের এই রেসিপিটা বানাতে খুব অল্প সময় লাগে, আর ঘরের সাধারণ উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা দেখুন, ডিমটা খুব সুন্দরভাবে কিন্তু হাত দিয়ে চটকে নিয়েছি। এবার ডিমের মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব, তো সেগুলো কি কি অ্যাড করছি বা কি কি আমি ডিমের মধ্যে মেশাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন, এখানে প্রথমে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, একই সাথে জিরের গুঁড়ো 1/4 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1/4 টেবিল স্পুন পরিমাণ। আর পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। মোটামুটি একটা ছোট্ট পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেই কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। আর ঝালের জন্য এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। তো এই কটা জিনিস হাত দিয়ে খুব সুন্দরভাবে প্রথমে মেখে নিতে হবে। অনেক রকমভাবেই হয়তো ডিমের রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন। একবার হলেও মাছের ডিম আমার মতো করে বানিয়ে খেয়ে দেখুন, দারুণ টেস্টি হয় খেতে। আর একবার বানালে বারবার রিকোয়েস্ট আসবে এভাবেই ডিমের রেসিপি বানানোর জন্য। তো বন্ধুরা দেখুন, খুব সুন্দরভাবে আমি হাত দিয়ে মেখে নিয়েছি। এবার আমরা এর মধ্যে 1 টেবিল স্পুন পরিমাণ বেসন অ্যাড করব। বেসনটা দেওয়ার কারণ হচ্ছে ডিমটার মধ্যে যাতে বাইন্ডিংটা খুব সুন্দরভাবে আসে, বা বাইন্ডিং আসতে কোনো রকম প্রবলেম না হয়, তার জন্য 1 টেবিল স্পুন পরিমাণ বেসন কিন্তু অবশ্যই দিয়ে দেবেন। আরও একবার হাত দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে মেখে নিয়েছি। আর এইভাবে আমি রেস্টে রেখে দেবো মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য। এতে করে ডিমের সমস্ত মশলাগুলো ডিমের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হবে, আর ডিমের রেসিপির টেস্টটাও কিন্তু দারুণ হবে। আর এদিকে দেখুন, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তাতে সরষের তেল দিয়ে দিলাম। আর এখানে তেলের পরিমাণটা দেখুন একদম অল্প পরিমাণ। এখানে প্রায় 1 টেবিল স্পুন পরিমাণ তেল কিন্তু দিয়েছি। খুব বেশি পরিমাণ তেল কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। এবার ডিমটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা চামচ দিয়ে এভাবে ডিমটাকে সব জায়গায় সমানভাবে আমি ছড়িয়ে দেব, যাতে করে কোথাও বেশি বা কম না থাকে। ঢাকনা চাপা দিয়ে ডিমের একটা পিঠকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ডিমের একটা পিঠ দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা ডিমের অপর পিঠটাও ভেজে নেব, আর তার জন্য প্রথমে এভাবে একটু নামিয়ে নিতে হবে। আমি ডিমটাকে উল্টানোর জন্য এই পদ্ধতি ব্যবহার করছি, তবে আপনারা যে কোনোভাবেই কিন্তু ডিমটাকে উল্টিয়ে নিতে পারেন। যাতে ডিমটা ভেঙে না যায়, তার জন্য প্রথমে ডিমটাকে একটা প্লেটে নামিয়ে নিলাম। তারপরে কড়াইটা আবার বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আরেকটু সামান্য তেল আমি অ্যাড করে দিচ্ছি, খুবই সামান্য, যাতে অপর পিঠটা ভাজার সময় তেলের খামতি না হয় তার জন্য। তেলটা ভালোভাবে একটু গরম করে নিচ্ছি। আর এই তেলের পরিমাণটা কিন্তু একদমই অল্প মাত্রায়। তেলটা দেওয়ার পরে আমি ডিমটাকে এভাবে তেলের উপরে দিয়ে দিচ্ছি। যে পিঠটা আমার ভাজা হয়নি সেই পিঠটাকেই কিন্তু তলায় দিয়ে দেব। তো ঠিক এইভাবে ডিমটাকে উল্টিয়ে অপর পিঠটাও আমি ভেজে নেব। ডিমের দুটো পিঠই কিন্তু উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। আর ডিমটা দেখুন খুব সুন্দরভাবে একটা কালার কিন্তু চলে এসেছে, একটা ব্রাউন কালার। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে ডিমটার কোনো পিঠই যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু রেসিপিটা তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো সেটা অবশ্যই কিন্তু ধ্যানে রাখতে হবে। এবার আমি ডিমটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে ডিমটাকে ঠান্ডা করে নেওয়ার জন্য 2-1 মিনিট একটু সময় নেব। সময়ে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। আর তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, একটু বড় বড় করে কেটে নিয়েছি একটা গোটা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালের জন্য। তার সাথে দিয়ে দেব 2-1 টুকরো আদা। আদাটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর একই সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুন। এখানে প্রায়
একটা রসুনের খোয়া খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছিলাম, ছোট সাইজের রসুনের, সেই রসুনটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে টমেটো এবং পেঁয়াজটাকে একটু বড় বড় করে কেটে কিন্তু দিলে অসুবিধা নেই। মিক্সিং জারটাকে 2 থেকে 3 বার ঘুরিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট কিন্তু বানিয়ে নিয়েছি। আর এই পেস্টটাকে কিন্তু আমি একদম বাটার সময় সামান্য একটু জলও দিয়ে দিয়েছি, যাতে করে বাটাটা একদম স্মুথ হয়। তো ব্যবহারের সুবিধার্থে আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এদিকে ডিমটাও দেখুন খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার ডিমগুলোকে খুব সুন্দর করে আমি পিস পিস করে নিচ্ছি, তবে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী সাইজ বা শেপ দিতে পারেন। এবার দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে রান্নাটা করার জন্য। আর তারপরে আমি সর্ষে তেল দিয়ে দিলাম। আজকের রান্নাটা কিন্তু আমি সর্ষে তেল দিয়েই করব, তবে আপনারা যে কোনো তেল দিয়েই করতে পারেন পছন্দসই। এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এখানে আলু অ্যাড করে দিচ্ছি। এখানে একটা ছোট্ট সাইজের আলুকে একটু ছোট ছোট স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। আজকের রেসিপিতে আলুটা ব্যবহার করলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো তার জন্য এখানে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে দেওয়ার পরে আলুটাকে ভেজে নেব, তবে আলু ভাজার সময় কোনো রকমের নুন হলুদ কিন্তু ব্যবহার করছি না, শুধুমাত্র তেলের ওপরে আলুটাকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা আলুটাকে 1 থেকে 1.5 মিনিট মতো একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরেই কিন্তু তুলে নেব। আর যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা গোটা জিরে ফোড়নে। সাদা গোটা জিরে ফোড়ন দিলে রেসিপিটার টেস্ট কিন্তু খুবই ভালো আসবে। জিরেটাকে দেওয়ার পরে 1 মিনিট মতো একটু ভেজে নিতে হবে। তো তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে ভাজবো, এতে করে ফোড়নটা থেকে দারুণ একটা ফ্লেভার কিন্তু পাওয়া যাবে। তো দেখুন ফোড়নটাকে হালকা হাতে ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা মিষ্টি গন্ধও কিন্তু বের হচ্ছে। এই সময় আমরা বাটা মশলাটাকে দিয়ে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে আমি এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন পরিমাণ, দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন পরিমাণ জিরের গুঁড়ো, একই পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। এই যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করছি সমস্তই কিন্তু একদম অল্প মাত্রায় 1/4 টেবিল স্পুন করে। খুব বেশি গুঁড়ো মশলা কিন্তু ব্যবহার করলে রেসিপির টেস্ট কিন্তু খারাপ হয়ে যাবে। এখানে দেখুন কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করছি 2 টেবিল স্পুন পরিমাণ। যেহেতু কালারটা সুন্দর আনার জন্য কিন্তু এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার আমি ব্যবহার করছি, তবে আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। কাশ্মীরি রেড চিলি পাউডার কিন্তু এখানে কালারের জন্য ব্যবহার হচ্ছে। সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে একদম তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বের হবে বা তেল রিলিজ হবে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষাতে থাকবো। পড়ে না যায় আবার। মশলাটাকে আমি প্রায় 3 থেকে 4 মিনিট ধরে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে এসে এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি। আর এখানে জলটা কিন্তু একদম নর্মাল ওয়াটার। এখানে জলের পরিমাণটা একটু বলে দিই, খুব বেশি জলের ব্যবহার কিন্তু আজকে করব না, যেহেতু রেসিপিটা হবে একদম সেমি গ্রেভি। তো সেটা বুঝে কিন্তু জলটা দিতে হবে। গামাখা রেসিপি বানানোর জন্য যতটা জলের প্রয়োজন ততটাই কিন্তু দিতে হবে। জলটা দেওয়ার পরে আমি একটু অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠার জন্য। ঝোলটা কিন্তু একদম পারফেক্টভাবে ফুটে উঠেছে। তো এই ঝোলটা ফুটে ওঠার পরে এর মধ্যে আমি ভেজে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি। প্রথমে আগেই আমি ভেজে আলু তুলে নিয়েছিলাম, সেই আলুটাকে দিয়ে দিলাম। আর তারপর পরই আমি ডিমের যে পিসগুলো করে রেখেছিলাম সেই ডিমের পিসগুলোকেও দিয়ে দিলাম। আলু আর ডিমটাকে দেওয়ার পরে খুব ভালোভাবে ঝোলের সাথে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে কুক করে নিতে হবে ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য। তো বন্ধুরা দেখুন আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি 5-7 মিনিটের জন্য। ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পরে। ফিরে এলাম 5-7 মিনিট পরে।
তো বন্ধুরা দেখুন ঝোলটা কিন্তু বেশ অনেকটাই টেনে গিয়েছে, আর এখানে নুনের পরিমাণটাও কিন্তু একদম পারফেক্ট আছে, কোনো কিছুই কিন্তু অ্যাড করার প্রয়োজন নেই। অবশ্যই একটু নুন বা ঝাল যদি মনে হয় যে দিতে হবে, সেক্ষেত্রে আপনারা এই সময় এসে দিয়ে দিতে পারেন। এবার আরেকবার একটু ঢাকনা চাপা দিয়ে আরও 2-1 মিনিট একটু রান্না করে নিয়েছি, আর তারপরে দেখুন একদম পারফেক্টভাবে সমস্ত জিনিসও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এসে এর মধ্যে আমি সামান্য পরিমাণ গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি, শাহি গুঁড়ো গরম মশলা ব্যবহার করছি। তো অবশ্যই কিন্তু একটু গরম মশলা দিয়ে দিতে হবে। আর আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচিও ব্যবহার করতে পারেন, আমি কিন্তু ধনিয়া পাতাটা দিচ্ছি না। তো শুধুমাত্র গুঁড়ো গরম মশলা দিয়ে আমি কিন্তু ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। আর গরম গরম ভাত, রুটি বা লুচির সাথে পরিবেশন করতে পারেন। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন এবং নোটিফিকেশান অল করে রাখার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সকলে খুব সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।